সাইকেল চালাতে গিয়ে এর কি অবস্থা হলো? তাই নি। আমার আরো একটি পাগলা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা গাইস, তোমাদের এই দিনটার কথা মনে আছে? ভুলে গেছো বুঝি? 2020 সাল, করোনা ভাইরাস, লকডাউন, 22শে মার্চ লকডাউন। অবশ্য সেই দিনগুলো আমাদের মতো ছাত্রদের পক্ষে ভালোই ছিল, এক্সাম নেই। এই 22শে মার্চের দিনে কিন্তু সবাই মিলে কাসর, ঘন্টা, শঙ্খ, যা সমস্ত বাদ্যযন্ত্র আছে সবাই বাজিয়ে করোনা ভাইরাসকে তাড়িয়েছিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখতেই পারছো গোপাল সন্ধ্যের সমস্ত বাসন তো মেজে নিয়েছি। এখন আমি আমার বাগানে চলে এসেছি। আমার বাগানে কিন্তু আজকে রোদ উঠেছে, তাই অনেকগুলো ফুল ফুটেছে, সেই ফুলগুলো তুলে নিচ্ছি। তার মধ্যে থেকে একটা খুব সুন্দর গোলাপ ফুলও ফুটেছিল, সেইটাকেও তুলে নিচ্ছি। একটা নয়, অনেকগুলোই গোলাপ ফুল ফুটেছিল। শীতকালে যা ফুলের অভাব ছিল, আর এখন গরম পড়তে না পড়তে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর আজকের ব্লগটা অনেকটা ডেইলি লাইফস্টাইলের মতনই হতে চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর এখানে দেখতেই পারছো আমি তুলসী পাতা তুলতে যাচ্ছি। তুলসী গাছটা হচ্ছে আমাদের রাস্তার কাছে আছে। এখানে কিন্তু প্রতিদিনই আমি এখান থেকে তুলসী পাতা ছিঁড়ি। তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার আছে আমার। তোমরা আমার এই ব্লগ চ্যানেলটা কে সুশোনা নামে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের সঙ্গে আরেকটা চ্যানেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা হচ্ছে আমার গোপাল সোনা নামে। অনেকদিন আগেই এটা আমি এই চ্যানেলে আগেই খুলে রেখেছিলাম, কিন্তু ওই চ্যানেলে আমি ভিডিও ছাড়িনি কোনো কারণবশত। এই চ্যানেলেই কিন্তু আমি ভিডিও সেরে আসছি। সেই চ্যানেলটা তোমাদের সঙ্গে আমি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেই চ্যানেলটাকে একটু ভালো করে সাপোর্ট করে দিও বন্ধুরা। ওই চ্যানেলে আমি গোপাল সোনাদের নিত্য সেবা শেয়ার করি, তোমরা চাইলে এখনই গিয়ে দেখে আসতে পারো। এই ব্লগটা দেখেই যাও, কারণ এই ব্লগটাতে যে কীর্তি হয়েছে কি বলবো। আর শুধু গোপাল সোনা লিখলেও হবে না, গোপাল সোনা চ্যানেলের এই নিচে যে P1Y লেখা আছে, তার সামনে একটা লোগো দেওয়া আছে গোপাল সোনার, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের লিখতে হবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান করে গোপাল সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি একটু পাড়ায় ঘুরতে। তো এখন একটু দুপুর টাইম, দুপুরের দিকে আর কি। এখানে বড়মাদের আলু লোড করা হচ্ছে, মানে আলু নিয়ে হিমঘরে যাবে। তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা বাড়িতে চলে এসেছি। এদের বাড়ি দেখো সারা উঠানটা জুড়ে কিন্তু হচ্ছে আলু আছে। আর ওরা এখানে ক্যারাম খেলছিল, সেখানে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে একজনের বাগান, দাঁড়াও তোমাদের সঙ্গে ওকে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ফুল ফুটে আছে। সব গাছে যদিও বা ফুল ফুটেনি, কিছু কিছু গাছে ফুটেছে, আবার কিছু কিছু গাছে ফুটেনি। আমারও কিন্তু একটা ডালিয়া গাছ আছে, সেই ডালিয়া গাছকে আমি কিন্তু আজকে ঠিকঠাক করবো। ওই যে দেখতে পাচ্ছ লাল প্লাজো পরে দাঁড়িয়ে আছে, ওরই কিন্তু এই বাগানটা। ঠিক আছে, আমি একজনকে ঘুড়ি বানিয়ে দিয়েছি, সেই ঘুড়ির ব্যাপারে একটু কথা বলি, দাঁড়াও। দেখতে দিয়াচ্ছি না রে, থাকা তোমাদের সঙ্গে আর ওই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, থাক। আর এখানে দেখতে পাচ্ছ এখন দুপুর টাইম, কিচ্ছু ছিল না আজকে গোপাল সোনাকে দেওয়ার মতো। চিনি ছিল, তাই আমি চিনি দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে একটু লজ্জাও করছে, কারণ গোপাল সোনাকে চিনি দিয়ে এই প্রথম পুজো দিচ্ছি। আর একদিন দিয়েছিলাম হয়তো। আর এখানে গোপাল সোনাদের কিছু জামা কাপড় যেগুলো সকালে দেখতে পেরেছে আমি শুকোতে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর দুপুরে লাঞ্চ করে নিচ্ছি। এখানে কিছু সবজি ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় ফুল ফুটেছে এই ডালিয়া গাছটা। দাঁড়াও তোমাদের এই ডালিয়া গাছটা সম্পর্কে কিছু বলি। আমার মাসি লাগে, তাদের নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভাবছি কিছু গাছ নিয়ে আসবো। ওদের বাড়ি থেকে কোনো পাশে একটা হাট আছে, সেখানে আলিপুরদুয়ার হাট থেকে কিছু গাছ আনতে গিয়েছিলাম। 3টে গাছ নিয়েছিলাম, তার মধ্যে 50 টাকার গাছ নিয়েছিলাম, তার মধ্যে ডালিয়া গাছটাও ছিল। আর আমি 500 টাকা ভাঙিয়ে এই 3টে গাছ নিয়েছিলাম। আর 450 টাকা কিন্তু আমার সেই দিন হারিয়ে। এই গাছটাতে আমি ফুল ঠিক করতে গিয়ে একটা ফুল ছিঁড়ে নিয়েছি, দেখতেই পারছো, খুব খারাপ লাগছিল। আর এখন একটু মেঘলা আকাশ হয়েছে, মেঘলা আকাশ দেখতেই পারছো। রাত্রে বৃষ্টি হয়েছিল, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি, ওয়েট করো। আর এখানে দেখতে পারছো ওর মাথায় যে কি ভীমরতি উঠেছে, ব্লগ করবে নাকি, ব্লগ করবে তাইনি। তো আমি আজকে নিউড মুই এক লাখ দেখবার পাবে যাই এই দেখো। আর এই হচ্ছে সাইকেল চালানো শিখেছে, ঠিক আছে, কিন্তু সাইকেলে যে এখন পর্যন্ত ব্রেক ধরে কিভাবে সেইটা জানি না। আমি একটা লজ্জার ব্যাপার বলি, কিন্তু আমি অনেক দিন পরেই সাইকেল চালানো শিখেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে রাত্রেবেলা বাবাকে বলেছিলাম কিসমিস আনতে, আর এই
মানে এত বড় বড় নকুলদানা নিয়ে এসেছে, কি রাগ যে হচ্ছিল তোমাদের সঙ্গে আর কি বলবো। তারপর গোপাল সোনাকে পুজো দিয়ে দিয়েছি, এখন গোপাল সোনাকে শয়ন দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তুলসী তলায় প্রদীপ দিয়েছিলাম, আর এখন আমি গোপাল সোনাকে শয়নও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার চূর্ণ মুন্ন কিউট গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে, আর ইতিমধ্যে খুব জোর বৃষ্টিও চলে এসেছে। এখন রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। রাধে রাধে।